হ্যালো সবাইকে। আমাদের বাগানে কুলের গাছ ছিল, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর সেই কুলগুলো কিন্তু রোদে শুকিয়ে শুকিয়ে এরকম হয়েছে। আর কুলগুলো সেরকম পাকেনি, মানে হালকা কাঁচা পাকা অবস্থাতেই তুলে নিয়ে রোদে শুকানো হয়েছিল। আর আমি কিছু পরিমাণে নিয়ে নিয়েছি কুলের আচার বানাবো বলে। মামুনিকে বললাম যে কুলের আচারটা আমি বানাচ্ছি, মানে আমার শাশুড়ি মাকে বলেছিলাম, আর উনি আগে বানিয়েছিল কুলের আচার। আর আমি ভাবলাম আমি এইবারেরটা বানিয়ে নিই। আর খুবই সিম্পলভাবে ঘরোয়াভাবে আমি বানাচ্ছি, দেখাচ্ছি কী করে বানাচ্ছি। প্রথমে কুলগুলো, যে কুলে যে ডাটা মানে বোটাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে এখন প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি। তো প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, হালকা একটু পানি দিয়েছিলাম। এরপর এইদিকে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা মশলা দিব। তো সেটাই আমি দিয়েছি গোটা জিরে, গোটা ধনিয়া, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ব্যাস এই চারটা জিনিস দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপরে একটা পাউডার বানিয়ে নিব। আর এই কড়াইটা দেখে কেউ একটু জাজ করবে না প্লিজ, মানে আমার শাশুড়ি মা এই কড়াইটাকে ছাড়তে পারে না কড়াই থাকা সত্ত্বেও। আর বার করার জন্যে মানে খুব একটা অলসি ভাব লাগছিল, বের করতে হবে, সেজন্য আমিও এটা দিয়ে ইউজ করি। তো প্লিজ কেউ কিছু মানে বাজে কেউ কমেন্ট করবেন না। আমি যখন আগে এরকম একটা কড়াই রান্না করতাম কোয়ার্টারে, তো অনেক বাজে কমেন্ট পেতাম। তো আগেকার যুগের মানুষরা কিন্তু সেই জিনিসগুলো ছাড়তে পারে না, ওরা ওটাই ভালোবাসে। সেজন্য আমি এটাতেই বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওইদিকে যে আমি কুলগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এইদিকে এই তো রান্না মশলাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, সামান্য গোটা পাঁচফোড়ন দিয়েছি, আর গোটা দুটো শুকনো মরিচ দিয়েছি। তারপরে এই তো সিদ্ধ করে রাখা কুলগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপরে অ্যাড করব হচ্ছে চিনি। চিনি কিংবা গুড় যার যেমন ইচ্ছা, কিংবা মিছরি যার যেমন ইচ্ছা অ্যাড করতে পারেন। আমি চিনি অ্যাড করছি। সামান্য কুলগুলো মানে কষানোর পর দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো চিনি। আর এই কুলগুলো একটু টক ছিল, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে। আবারও কিন্তু পরে আমি চিনি অ্যাড করেছিলাম। চিনিগুলো দিয়ে এই তো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কুলের আচার বানানো খুব মানে সহজ, বেশি টাইম লাগেও না, আবার খুবই সহজ বলতে গেলে, সবাই বানাতে পারবে। শুধুমাত্র একটু টাইম নিয়ে এভাবে খুন্তি দিয়ে কষাতে হবে। আচ্ছা, চিনিটা অ্যাড করার পর আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপরে যে গুঁড়া মশলাটা বানিয়েছিলাম সেটাও অ্যাড করব। আর এর মধ্যে সামান্য একটু মানে 1 চিমটি মতো লবণটা দিয়েছিলাম, তাহলে ব্যালেন্সটাও খুব সুন্দর হয়। মিষ্টি, নুন, তারপর টক, ঝাল এগুলোর খেতে খুব ভালো লাগবে যদি লবণটা একটু অ্যাড করা হয়। এই তো আমি 1 চামচের মতো লবণটা দিয়ে দিয়েছি। তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যতক্ষণ না চিনিগুলো গলে আসছে। আর এই আচারে একটুও পানি অ্যাড করলে হবে না। পানি অ্যাড করলে আচারটা খুবই তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায়। আর পানি অ্যাড না করলে ফ্রিজে না রাখলেও কিন্তু আচারটা অনেক দিন আমার খাওয়া হবে বাইরে রেখেই। তারপরে এই তো ভাজা গুঁড়া মশলাটা আমি সবার লাস্টে দিয়ে দিয়েছি। ব্যাস আমার রেডিও হয়ে গেছে কুলের আচার। মশলাটা আমি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম, এভাবে খুন্তির সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে আমরা টেস্ট করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর সত্যি বলতে কুলের আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ওকে, বাই, টেক কেয়ার।